প্রথম ভোট কাকে দিলি? আমি দিয়েছি। বল। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে, কারণ আজকে সকাল থেকে শুরু করার কারণ হচ্ছে গিয়ে আজকের দিনটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের নদিয়া জেলায় আজকে লোকসভা ভোট। তার সাথে সাথে আমার পরিবারের এবার একজন সদস্য নতুন ভোটার হয়েছে, তাই আমাদের বাড়িতে একটু আলাদাই মানে খুশি। ও ভোট দিতে যাবে, ও বলতে আমার বড় মেয়ে, তো ও এবার প্রথম ভোট দিতে যাবে, তাই ও খুব খুশি। সকাল থেকে উঠে বারবার বলছে যে কখন যাব ভোট দিতে, কখন যাব ভোট দিতে। চা খেয়ে সকালে টিফিন খেয়ে ভাবছি ভোট দিতে যাব, তারপরে এসে রান্না করব। আজকে সকালে আমি টিফিনটা একটু স্পেশাল বানাবো। স্পেশাল বলতে আজকে একটু ধোসা বানাবো, কিন্তু তার সাথে বানাবো হচ্ছে গিয়ে আলুর চোখা, যেটা মশলা ধোসায় আমরা দিয়ে থাকি, আর তার সাথে দেবো বাদামের চাটনি। বাদাম আর নারকেল একসাথে চাটনি বানানো হয়, কিন্তু নারকেল যেহেতু আমার ঘরে নেই, তো আমি শুধু বাদাম দিয়ে চাটনি বানাবো আর আলু দিয়ে মশলা ধোসার যে মশলাটা কিংবা চোখা টাইপের আমরা দেখি বাইরের রেস্টুরেন্টে, তো সেভাবেই বানাবো। কিন্তু আমি কোনো সাম্বার বানাবো না। সাম্বার বানানোর কোনো আমার প্ল্যান ছিল না। আমি কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার মনে হলো যে সকালবেলা একটু স্পেশাল টিফিন কিছু বানাই, তো তার জন্য ঘরে চাল আর ডাল ছিল, তো সেটা আমি ভিজিয়ে রেখে ধোসা বানাবো। তো ধোসা বানাতে কী পরিমাণ চাল আর ডাল আমি ইউজ করি সেটা তোমাকে দেখাচ্ছি। আমি 1 কাপ ডালের মধ্যে 1.5 কাপ আতপ চাল নিই, আর আমি যেটা এখন ব্যবহার করব সেটা আমি আগের থেকেই করে রেখেছি। তা মাপটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো সেটা আমি এক্সট্রা করে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর আমি যেটা করব সেটা আমি এই যে আগের থেকেই তৈরি করে রেখেছি এই বেটারটা। এটার মধ্যে 250 মতন কলাই ডাল আর 350 গ্রাম মতন আমি আতপ চাল দিয়েছি। 350 একটু বেশি হতে পারে। আর যেহেতু বাদামের চাটনি বানাবো, সেহেতু বাদামটাকে আমি আগে ভাজা করে নিচ্ছি। তো বাদামটা ভাজতে একটু টাইম লাগে, অল্প আছে ভাজছি, বেশি আছে ভাজলে বাদামটা পুড়ে যাবে, তাই একটু টাইম নিচ্ছে। তো বাদামটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে আমি প্রেশার কুকারে আলু বয়েল করতে দিয়ে দিয়েছিলাম। তো আমার আলুটা বয়েল হয়ে গেছে, তো এবার আমি প্রেশার কুকার থেকে আলুটা তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করব, তারপরে আলুর খোসাটা আলাদা করে ছাড়িয়ে নেব। তো আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এখনকার আলুগুলো খুব একটা ভালো হয় না, তো এর জন্য আজকে ধোসা বানানোর জন্য আমি একটু আলাদা করে চন্দ্রমুখী আলু আনা ছিল, তা সেটাই ব্যবহার করছি। কারণ নতুন আলুগুলো না ভিতরে একটু শক্ত থাকে, সিদ্ধ হতে যায় না। আর আমি ধোসার আলুর চোখাটার জন্য যে পেঁয়াজটা ব্যবহার করছি সেটার পরিমাণ যে যার মতো সে দিতে পারো। তো আমি প্রায় 150 থেকে 200 মতন পেঁয়াজটা দিয়েছি। আমি একটা পেঁয়াজ দেখালে কী হবে, আমার পেঁয়াজটা বেশ বড় এবং ভারী, পরিমাণেও বেশি। তো তার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার কুচি নিয়েছি। এবার ভাজা বাদামটাকে আমি কিছুটা লঙ্কার সাথে মিক্সিতে পেস্ট করে নেব। তো আমার বাদাম পেস্ট করা হয়ে গেছে। তো বাদামটাকে আমি চাটনি যেহেতু বানাবো বাদামে, তো চাটনি বানাতে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর তার সাথে দেবো একটু সর্ষে ফোড়ন, আর তার মধ্যে দেবো কারি পাতা। যাদের বাড়িতে কারি পাতা আছে তারা অবশ্যই কারি পাতাটা ইউজ করো। কারি পাতা না দিলে চাটনিটা গন্ধটা খুব একটা সুন্দর হয় না। তো কারি পাতা আমি প্রথমে অল্প একটু দিয়েছি, তো আমার মনে হচ্ছে যেন কারি পাতাটা কম, তার সাথে আমি আরেকটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতার গন্ধটা বেশ ভালো লাগে, চাটনির স্বাদটা ভালো বানায়। তো এবার আমি বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। বাদামের পেস্টে আমার জলের পরিমাণটা কম হওয়াতে বাদামের পেস্টটা বেশ একটু টাইট মতন আছে। তো এর সঙ্গে আমি এক্সট্রা একটু জল অ্যাড করব, তাহলে চাটনিটা বেশ ঘন টাইপের হবে। তো আমি জল দিয়েছি। এবার চাটনিটা একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো। এটা বেশিক্ষণ ফোটাতে লাগে না, যেহেতু বাদামটা আমি আগের থেকেই ভেজে দিয়েছি, তো বেশিক্ষণ কড়াইতে নাড়াচাড়া করতে লাগে না। জাস্ট মশলার সাথে তেলের সাথে, মশলা বলতে তেলের সাথে মিশে গেলে চাটনিটা তৈরি হয়ে যায়। আর চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব আলুর চোখা বানাতে, মানে মশলা ধোসার মধ্যে যে আলুর চোখা টাইপের যেটা আমরা ব্যবহার করি সেটা। তো এটার মধ্যে আমি তেল দিয়েছি আর শুকনো লঙ্কা, আবার এটাতেও সর্ষে ফোড়ন আর তার সাথে কারি পাতা, আর এবার পেঁয়াজ কুচোগুলো আমি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে কুচোনো কাঁচা লঙ্কাগুলো।
তো দিয়ে আমাকে এটাকে একটু ভালো করেই ভাজা করতে হবে। আর এর মধ্যে না আমি সামান্য একটু লবণ দিয়ে দিই পেঁয়াজের মধ্যে, তাহলে কি পেঁয়াজ থেকে জলটা বেশ বেরিয়ে যায় আর পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায়। আর অন্যদিকে আমি ধোসা বানানোর জন্য ব্যাটারটা ভালো করে তৈরি করছি, কারণ আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ঘনত্ব বেশি ছিল, তো গাঢ় ছিল আর কি। তো সেটাকে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর তার সাথে আমি তাওয়াটাকে ভালো গরম করে নিয়েছি। এই যে অনেকে ননস্টিকের তাওয়া ইউজ করে ধোসা বানানোর জন্য, কিন্তু আমি একটা লোহার তাওয়া ইউজ করি। এটাতে আমার ধোসা খুব সুন্দর ওঠে এবং ননস্টিকের তাওয়ার থেকে এই তাওয়াটা একটু বড় হওয়াতে আমার ধোসার সাইজগুলো একটু বড় হয়। তো প্রথমে আমি তাওয়াটাকে বেশ ভালো গরম করে নিয়ে তারপরে একটা ভেজা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে তাওয়াটাকে মুছে নিয়েছি। আর তার উপরে আমি একটু সরষের তেল লাগিয়ে আবার দ্বিতীয়বার সরষের তেল লাগিয়ে দিয়েছি। তো প্রথমবার আমি ধোসাটা বানানোর সময় একটু টেনশনেই ছিলাম, কারণ প্রথমবার ধোসাটাকে তাওয়ার থেকে ওঠানোটা একটু টাফ হয়ে যায়। অনেক সময় ধোসাটা তাওয়াতে লেগে যায়, উঠতে চায় না। তো দেখি আমার ধোসাটা কেমন হয়, তোমরা দেখতে থাকো। প্রথমত তাওয়াটাকে গরম করে নিতে হবে, পরে গরম করার পরে তাওয়াটাকে ঠান্ডা করে কম ফ্লেমে ধোসাটা বানাতে হবে, কারণ বেশি ফ্লেম দিলে ধোসা পুড়ে যাবে আর উঠতে চাইবে না। তার সাথে সাথে আলুর চোখার পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি। তো আমাদের একটা কথা বলি, মশলা ধোসার মধ্যে যে আলুর পুর বলো, সবজি বলো, চোখা বলো, যেটা দেয় সেটাকে সাউথের ভাষায় কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমি চোখা বলি, তাই আমি বারবার আলুর চোখাটাই বলছি। তোমরা আবার এটাকে অন্য কিছু মনে করো না। আর তোমরা যদি জেনে থাকো ওটাকে কি বলে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো আলুর চোখার পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। আর অন্যদিকে যেটা আমার টেনশন ছিল ধোসাটা উঠবে কিনা তাওয়ার থেকে সুন্দরভাবে, তো সেটা আমি দেখছি। তো আমার ধোসাটা খুব সুন্দরভাবেই তাওয়ার থেকে উঠে যাচ্ছে, সামান্য একটু বাকি আছে একটা কোণা, তো আশা করি সেটা উঠে যাবে, আর টেনশন নেই। আর অন্যদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আর তোমাদেরকে আমি হয়তো লবণটা দেখাতে পারিনি কত পরিমাণ দিয়েছি, তা তোমরা যে পরিমাণ লবণ বাড়িতে সবাই খাও সেই পরিমাণ মতন তোমরা আলুতে লবণটা দিয়ে নিও। তো অন্যদিকে আমি দেখি আমার প্রথম ধোসাটা কীরকমভাবে উঠছে। তো ফাইনালি আমার ধোসাটা পুরোটাই একা একা উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর উঠেছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো খুব ভালো লাগছে, প্রথম ধোসাটা খুব সুন্দরভাবে উঠে গেছে, তাওয়াতে লেগে যায়নি। তো এবার আমি কন্টিনিউ করবো ধোসা বানানো। প্রথম ধোসাটা ভালো উঠলে পরের ধোসাগুলো অবশ্যই ভালো ওঠে। তো তোমাদেরকে দেখাচ্ছি পিছনটা। আর এদিকে আমার আলুর চোখাটা দেখি কেমন হয়েছে, কত দূর হয়েছে। তো আলুর চোখাটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। মশলাটা ভাজাটাই মেন টাইম লাগে। তো মশলাটা আমার যখন ভাজা হয়ে গেছে, মশলা বলতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তো এটার সঙ্গে ভালো করে মেশালেই আমার চোখাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আলুর চোখাটা আমার তৈরি হয়ে গেছে। তো এবার আমি মশলা ধোসা বানাবো। প্লেন ধোসা বানাবো পরে, দু একটা বানাবো। প্লেন ধোসা বাড়ির সকলে ভালো খায় না, তো আমি মশলা ধোসাটাই বেশি বানাবো, প্লেন ধোসাটা কম বানাবো। তো এবার আমি প্লেন ধোসা বানাই। এবার ধোসা বানানোর মধ্যে আর দেখানোর মধ্যে কিছু নেই, আমি যা দেখানো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর তাওয়া গরম রাখাটা সবথেকে মেন বিষয়। এবার আমি মশলা ধোসা ফার্স্ট বানাচ্ছি, প্রথমবার, মানে এবার বলতে আজকে প্রথমবার। তো তোমরা দেখো ধোসাটা আমার কি সুন্দর উঠে যাচ্ছে। ধোসা বানানোর সময় যদি ধোসা যে রুটি বলো কি মিন ধোসা বলো, ওটা সুন্দরভাবে যদি উঠে আসে তাহলে খুব ভালো লাগে। অনেকে রুটি বলার কারণ হচ্ছে গিয়ে, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা, যখন আমার মেয়েরা ছোট ছিল তখন অনেক সময় ধোসাটাকে এসে রুটি বলতো, তাই আমিও অনেক সময় রুটি বলে ফেলি। দেখো আমার এটা হচ্ছে প্লেন ধোসা। প্লেন ধোসা, এটার সাথে শুধু বাদামের চাটনি আর ধোসা, আর কিছু না। আর এটা হচ্ছে মশলা ধোসা, এটার সাথে বাদামের চাটনি আর ভিতরে আলুর চোখা রয়েছে। তো দেখি আমার মেয়ে খেয়ে কী বলে, তোমরা দেখো। জানি ভালো বলবে, কারণ ওরা ভালো খায়। আর আমার হাতের রান্না, যেহেতু মায়ের হাতের রান্না, সন্তানরা সবসময় ভালো খায়। তো আশা করি আমার ধোসা বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা একটা লাইক অবশ্যই করো আমার ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো সবাইকে ধোসা বানিয়ে এবার আমি নিজে খেতে বসেছি। দেখো বন্ধুরা, বাদামের চাটনি তো একটুও ভাগে পাইনি, তো কোনো রকম একটু পেয়েছে, কিন্তু তার মধ্যে পেয়েছি 4-5টা লঙ্কা। যতগুলো লঙ্কা বাদামের চাটনিতে দিয়েছি সবটাই মনে হচ্ছে আমার পাতে। তো এবার সবার লাস্টে আমি বসেছি ধোসা খেতে, অনেক খাটনির পরে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলে আসি ভোটদানের পর্বে। তো ভোট দিতে যাব, দুপুরে রান্নাবান্নাটাও আমি সেরে নিয়েছি। তারপর ভোট দিতে যাব, স্নান টান করে ফ্রেশ হয়ে। মেয়ে তো তখন থেকেই রেডি, মা ভোট দিতে যাব, হাত দিতে যাব, চলো চলো। তো রান্নাবান্না সেরে এবার আমি আর আমার মেয়ে যাব ভোট দিতে। তো আমি রেডি হয়ে গেছি, এবার দেখি মেয়ে কত দূর। সকাল থেকে তো রেডি হচ্ছে, দেখি এখন কত দূর। তো এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। হাসি দেখো মুখে, প্রথমবার ভোট দেবে, খুব খুশি আবার লজ্জাও পাচ্ছে। আর এই যে ছোটো একজন, এ ভোট দিতে যেতে পারছে না বলে খুব দুঃখ, কান্নাকাটি করছে। আমার ভোট দিতে যেতে ইচ্ছা করছে, আমি ভোট দিতে পারছি না। সকাল থেকে বারবার বলছে যে আমার ভোটটা দিয়ে আসি, কখনো বলছে ওর বাবার ভোটটা দিতে যাবে, কখনো বলছে ওর দিদির ভোটটা দিতে যাবে। তো খুব দুঃখী, তাই দুঃখের ঠেলায় সারাদিন খালি জলই খেয়ে যাচ্ছে, যে কান্না করছে, ভোট দিতে যেতে পারবে না বলে খুব কান্না করছে, খুব দুঃখী। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এবার রেডি হয়ে গেছি, আমি আমার মেয়ে ভোট দিতে যাওয়ার জন্য। তো বেরোচ্ছি, মেয়েকে জিজ্ঞেস করে নিলাম যে ভোট দিতে যাওয়ার সময় কাগজপত্রগুলো ঠিকভাবে নিয়েছে যেন। তো সবাই মোটামুটি ভোট দিয়ে চলে আসছে, রাস্তা প্রায় ফাঁকা। তো আমি যখন ভোট দিতে যাচ্ছি তখন মোটামুটি 2-2:30 বেজেই গেছে। দেখো আমার মেয়ের খুশি, দেখো প্রথমবার ভোট দিতে যাওয়ার খুশিটা। তো রাস্তা দিয়ে, আমাদের বাড়ির কাছে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা ফাঁকা, মনে হচ্ছে প্রায় লোকই ভোট দিয়ে চলে এসছে, কিছু কয়েকজন লোক বাকি আছে। তো দেখো ওর হাঁটার স্পিডটা দেখো। এই যে আমাদের ভোটদান কেন্দ্র। তো এখানে গিয়ে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি ভোট দেওয়ার আগে অবধি, কারণ অ্যালাউ ছিল না, মোবাইলটা দিয়ে দিতে হয়েছে। আর গিয়ে যখনই দেখছি ভোটের ওখানটায় ফাঁকা, ভোট দেওয়ার জায়গাটা, তো আগে আমরা তাড়াতাড়ি করে ভোট দিয়ে নিয়েছি। তো আমাদের সাথে আমাদের মেয়ের, মানে আমার মেয়ের বাবা ওখানে চলে এসেছিলো ভোট দেওয়ার জন্য। তো আমরা 3জনই একসাথে ভোট দিয়েছি এবং সবাই ভোট দিয়ে খুব খুশি, দেখো সবার মুখে কত হাসি। এবার আমার মেয়ে খুশিতে বাড়ি যাচ্ছে। তো ফাইনালি আমরা ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসেছি, দেখো রাস্তা দিয়ে কত লোক, ভোটের মেলা। যেহেতু এটা লোকসভা ভোট, তা সেহেতু লোকজন একটু কম, তো রাস্তাঘাট পুরোই আমি ফার্স্টে ভোট দিয়েছি, আমি আর আমার মেয়ে। তো কিছু কিছু লোক যাচ্ছে, এরা ভোট দিতেই যাচ্ছে, বোঝা যাচ্ছে এগুলো সব আমাদের পাড়ারই লোকজন, কয়েকজন যাচ্ছে এখন, মানে এখনও কিছু কিছু লোক বাকি আছে, আমি যেটা ভেবেছিলাম সেরকম কিছু নয়। তো বন্ধুরা, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়িতে। তো এখন সন্ধ্যাবেলা, তো মেয়েকে গিয়ে একটু জিজ্ঞেস করি, দেখি ও কাকে ভোট দিয়েছে, বলে কি না। এবার সকাল থেকে তো ভোট দেওয়ার জন্য খুব খুশি ছিলি। হ্যাঁ, তা বল তো কাকে ভোট দিলি? আমি কাকে ভোট দেবো? কাকে ভোট যাকে দিলি? দেওয়ার। প্রথম ভোট কাকে দিলি? আমি দিয়েছি, বল। বলবো? সবার মধ্যে থেকে একজনকে ভোট দিয়েছি, সেটাই তো, কাকে দিয়েছিস এটা বলা যাবে না। বল বল। একজনকেই দিয়েছি, সবাই একজনকে দেয়, তাহলে তুই যে কোনো একজনকেই একজনকে দিয়েছিস? দিয়েছি। ও, তাহলে তোমার তুই বলবি না, তোমার তুই বড় হয়ে গেছিস। Yup. আচ্ছা পুচু, পুচু, ও পুচি, পুচি, তুমি কি জানো? ও পুচি, 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 পুচু, তোরা কি জানিস তোদের পাখু দিদি কাকে ভোট দিয়েছে? হ্যাঁ, তোরা জানিস কাকে ভোট দিয়েছে? পুচি, 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 কাকে ভোট দিয়েছে? পাখু দিদি কাকে ভোট দিয়েছে বল তুই? তুইও জানিস না, তাহলে আর কি। নমস্কার বন্ধুরা, তো ফাইনালি আমার মেয়ে আজকে প্রথমবার ভোট দিয়েছে। তো ওকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি তুই কাকে ভোট দিয়েছিস, ও আমাকে বলেনি। এবং ওর বাবাও জিজ্ঞেস করেছে কাকে ভোট দিয়েছিস, বাবাকে বলেনি, ওর বোনকেও বলেনি যে ও কাকে ভোট দিয়েছে। তো এটা ভালো কথা, বুদ্ধিমানের কাজ, কারণ নিজের ভোট কাকে দিয়েছে এটা কখনোই কাউকে শেয়ার করা উচিত না। তো ও সেটাই করেছে, কাউকেই বলেনি, তো এটা খুবই ভালো কথা। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর সাথে সাথে আমার ভিডিওটা লাইক করো এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে আমি এখানেই ভিডিওটা আমার শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।